আসসালামু আলাইকুম। কক্সবাজারের তৃতীয় ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ব্রাদার্স ব্লক থেকে। আমরা এই পর্বে চলে এলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। কক্সবাজারের ঝাউতলার প্রধান সড়কে এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডটা অবস্থিত। সমুদ্রের তলদেশে সামুদ্রিক মাছের আনাগোনা, তাদের চলাফেরা এবং তাদের বসবাসের জায়গা সমস্ত কিছু আমরা এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে দেখব। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারে অবস্থিত। এটা কিন্তু বাংলাদেশের প্রথম বিশ্বমানের সি অ্যাকুরিয়াম, যেখানে প্রত্যেকের প্রবেশ মূল্য লাগবে ৩০০ টাকা করে। আমরা দুই ভাই ৬০০ টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। আমরা এন্ট্রি গেটটা দিয়ে ঢোকার পরই প্রথম যে অ্যাকুরিয়ামটা দেখতে পেলাম, এটার ভিতরে পিরানহা মাছ। এই পিরানহা মাছ খুব ভয়ানক, দেখুন কিভাবে বিচরণ করছে। ঠিক পাশের একটা অ্যাকুরিয়ামে দেখা যাচ্ছে হলুদ প্রজাতির কিছু মাছ। এই মাছগুলো খোলা অ্যাকোয়ারিয়ামে রাখা, এবং তার পাশেই পাঙ্গাস মাছের মতো বিশাল সাইজের মাছগুলো দৃশ্যমান হচ্ছে। দেখতে আসলে কিছুটা ভয়ানকও লাগছে। অ্যাকুরিয়ামগুলোতে অনেক প্রজাতির মাছ দেখা যাচ্ছে, এবং একটা ফোয়ারাও দেখতে পাচ্ছি আমরা, খুব চমৎকার। এখানে কিছু ছোট আকৃতির হলুদ ফিশ, অর্থাৎ ইয়েলো ক্যাটফিশ এটাকে বলা হয়, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু জীবজন্তুর প্রতিকৃতি। হ্যাঁ, এখানে আবার দেখা যাচ্ছে এক টাইপের চিংড়ি যেটা সমুদ্রে বসবাস করে, এবং এখানে এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে যে অবয়বটা একদম সমুদ্রের তলদেশে যে অবয়ব, ওটার মতো করে বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এই মাছটার নাম দেবদূত মাছ, অর্থাৎ অ্যাঞ্জেল ফিশ, যেটা আসলেই দেবদূতের মতো কিনা জানি না, কিন্তু নামকরণ করা হয়েছে দেবদূত মাছ। এরপরেই দেখা যাচ্ছে যে স্টার ফিশ। স্টার ফিশগুলো কিছু উপরে কিছু নিচে, সাথে আরেকটা মাছ দেখা যাচ্ছে। এই মাছটাও খুব স্নেক ফিশ বলা চলে। তারপর রেড টেল ফিশ, এখানে ইয়েলো ফিশ, এবং সাথে দেখা যাচ্ছে কিছু গোল্ড ফিশের মতো, বাট এটার মুখের অংশটা কিরকম একটু বড় দেখা যাচ্ছে। আল্লাহর সৃষ্টি আসলেই খুব চমৎকার, মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে। পাশের অ্যাকুরিয়ামে একটা ক্যাটফিশ দেখা যাচ্ছে। ক্যাটফিশটা একটা কর্নারে বসে আছে। এখানে সাথে আরো দুইটি ক্যাটফিশ দেখা যাচ্ছে, সাদা রঙের ক্যাটফিশ। এর পাশের অ্যাকুরিয়ামে দুইটা মাছ, দুইটা ব্ল্যাক টাইপের ফিশ সাঁতার কাটছে, এবং পাশের অ্যাকুরিয়ামে আরো কিছু কালারফুল মাছ দেখা যাচ্ছে। এখন দর্শক দেখতে পাচ্ছি বড় আকৃতির রুই ফিশের মতো কালো, অর্থাৎ কালো বাউসও বলা চলে,
প্রকৃতির, এটা একটা সামুদ্রিক মাছ, সাঁতার কাটছে। পাশের অ্যাকুরিয়ামটিতে একটি মাছ খুব চমৎকারভাবে সাঁতার কাটছে, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে যাচ্ছে। পাশেই আবার দেখা যাচ্ছে অনেকগুলো মাছ একসাথে দলবদ্ধভাবে সাঁতার কাটছে। আমরা যেতে যেতে পাশেই আরেকটা অ্যাকুরিয়ামে চোখ গেল আমাদের। এই অ্যাকুরিয়ামটিতে রয়েছে গোস্ট ক্র্যাব। এই গোস্ট ক্র্যাবটি দেখতে আসলেই ভূতের মতো, উপরে প্লেটের মতো এবং নিচ দিয়ে অনেকগুলো পা ছড়ানো ছিটানো, টোটাল 8টা পা দেখা যাচ্ছে। এই রেড গোস্ট ক্র্যাবগুলো ইন্ডিয়ান মহাসাগরে বেশি দেখা যায়, সেটার বর্ণনাই এই চার্টে দেওয়া আছে। দর্শক, এই মাছটা দেখুন, কেমন যেন ছোপ ছোপ আঁকা পুরো শরীরে। যে মাছটি দেখা যাচ্ছে পুরো সাপের মতো লম্বা চিকন, এটারও একটা নাম রয়েছে, যে নামটা হচ্ছে সেলেম মাছ, আমেরিকান ইল। পাশের অ্যাকুরিয়ামটিতে আরেকটি মাছ দেখা যাচ্ছে, অবিকল সাকার মাছের মতো। এই মুহূর্তে আমরা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের একদম কাঙ্ক্ষিত একটা জায়গা শার্ক ওয়ার্ল্ডে ঢুকে যাব। চলুন দর্শক, আমাদের সাথে একদম লাইভ হাঙ্গর দেখতে কেমন লাগে সেই ফিল্ডেই আপনাদের করাতে যাচ্ছি, সঙ্গে থাকুন। এই সেই কাঙ্ক্ষিত হাঙর মাছ, যাকে আমরা ইংরেজিতে শার্ক বলে থাকি। আসলে এইটা একটা বড় ধরনের আশ্চর্যের বিষয়, একেবারে চোখের সামনে আমরা হাঙর মাছটিকে দেখতে পাচ্ছি। আমরা শুনেছি হাঙর মাছের মাংসে অনেক প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অন্যান্য পুষ্টির একটা ভালো উৎস। এইটা ওয়েস্টার্ন সংস্কৃতিতে তারা এই মাছটা খেয়ে থাকে। এই হাঙরের অ্যাকুরিয়ামে এখানে অন্য একটা প্রজাতির মাছ দেখা যাচ্ছে, আবার পাশে দেখা যাচ্ছে একটা বড় ধরনের কচ্ছপ। এই অ্যাকুরিয়ামটিতে একসাথে জোড়া হাঙরের সাঁতার কাটা এবং সাথে অন্যান্য বিভিন্ন ধরনের মাছের একসাথে বসবাস করা, এটা আসলেই সত্যি চমকপ্রদ। এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে এমনভাবে তারা তৈরি করেছে, একটা টানেল সৃষ্টি করেছে, যে টানেলের উপরে পুরো স্বচ্ছ কাচের গ্লাস দিয়ে ঘেরা, এবং উপরেও অ্যাকুরিয়াম, ডানে বামে তো আছেই। সম্পূর্ণ পাশটাই মনে হবে আপনি সমুদ্রের তলদেশে দিয়ে যাচ্ছেন, এবং টোটাল সমুদ্রের তলদেশটা স্পষ্টভাবে আপনি অবলোকন করছেন। কোথায় কোন মাছ কি করছে
সাথে তাদের কি ধরনের সাঁতার কাটা, বসবাস, বাসস্থল, খাবার সবকিছুই একসাথে দেখা যাচ্ছে। এই পর্যায়ে অ্যাকুরিয়ামের ভিতরে দেখা যাচ্ছে সাদা কাঁকড়া, এবং সাদা কাঁকড়ার উপরে খুব সুন্দরভাবে ডিজাইন করা। সাথেই দেখা যাচ্ছে কালো রঙের কাঁকড়া, এবং কালো রঙের কাঁকড়ার পরেই সাথে আছে পাশের অ্যাকুরিয়ামে অনেক ধরনের শামুক, এবং লাইভ শামুক দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেক বিস্তীর্ণভাবে শামুকগুলো ছড়ানো ছিটানো বা ওরা নিজস্বভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাথেই আছে ছোট মাছগুলো দেখা যাচ্ছে, পাশেই বন্য কাঁকড়া, বন্য কাঁকড়ার পরেই দেখা যাচ্ছে শাপলা মাছ। হ্যাঁ, শাপলা মাছ আমাদের দেশের অনেক অঞ্চলে কিছু কিছু মানুষ খায়। দেখুন শাপলা মাছটা সাঁতার কাটছে। শাপলা ফিশের পাশের অ্যাকুরিয়ামে আবার দেখা যাচ্ছে টাইগার ফিশ। দেখুন বাঘের মতো ছোপ ছোপ। টাইগার ফিশের পাশের আবার অ্যাকুরিয়ামে আরেকটা মাছ দেখা যাচ্ছে। এটা গ্রামেতে রানী চিংড়ি বলা হয়, অর্থাৎ ম্যান্টিস শ্রিম্প বলা হচ্ছে এখানে। তার পাশের অ্যাকুরিয়ামে জেলিফিশ দেখা যাচ্ছে। জেলিফিশগুলো মুভ করছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, একদম লাইভ। ঠিক তার পাশের অ্যাকুরিয়ামে দেখা যাচ্ছে মাঝারি টাইপের অনেকগুলো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ছড়ানো ছিটানো অনেকগুলো মাছ। আসলেই খুব সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি। তার পাশের অ্যাকুরিয়ামে দেখা যাচ্ছে অনেক ধরনের কালারফুল মাছ, ছোট মাছ, বাট কালারগুলো বেশ চোখে লাগছে। এটা হলো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের আর একটা পার্ট, যেখানে ডাক্তার ফিশ ফুড থেরাপি দেওয়া হয়। আপনার যদি মন চায় আপনি এখানে বসে মাছের অ্যাকুয়ারিয়ামের মধ্যে পা দিয়ে আপনার ওখানে যে মাছগুলো থাকে মাছের মাধ্যমে আপনি ফুড থেরাপি নিতে পারেন। ফুড থেরাপির পর আমরা পাশের অ্যাকুরিয়ামে দেখি ছোট ছোট কচ্ছপ। ছোট কচ্ছপের পাশেই দেখি রঙিন ধরনের মাছ, যেটা আগেও দেখেছি, কিন্তু আগের সাইজের থেকে এই সাইজটা ছোট। এখন দেখা যাচ্ছে একদম হোয়াইট চিংড়ি, হোয়াইট প্রন। হোয়াইট প্রন সাঁতার কাটছে। পাশেই দেখা যাচ্ছে সাদা এবং কালো, ম্যাক্সিমাম কালো দাগের মিশ্রিত একটা মাছ, রূপচাঁদা, ছোট রূপচাঁদার আকৃতির। পাশের অ্যাকুরিয়ামে দেখা যাচ্ছে আবার জেলিফিশ। জেলিফিশ দেখতে দেখতে টাইগার ফিশ দেখা হলো। টাইগার ফিশ। আমরা তারপরেই আর একটা অ্যাকুরিয়ামে দেখতে পাচ্ছি রেইনবো ফিশ। রেইনবো না হলেও এটা লেজটা একটু লাল আকৃতির, সমস্ত শরীর সাদা। এরপর আবার চলে যাচ্ছি পাশের অ্যাকুরিয়ামে।
পাশের অ্যাকোরিয়ামে দেখতে পাচ্ছি ব্ল্যাক গোল্ডফিশ। ব্ল্যাক গোল্ডফিশের পর আমরা এর পরের অ্যাকোরিয়ামে আরেকটি মাছ দেখব। এই মাছটির নাম হচ্ছে ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ। চমৎকার নাম, আসলে অবাক করা নাম। আমরা এর পাশের অ্যাকোরিয়ামে আরেকটা মাছ দেখব, ইয়েলো গোল্ডফিশ। ইয়েলো গোল্ডফিশের পাশে আবার আরেকটা ইয়াতে যাচ্ছি অ্যাকোরিয়ামে। এই মাছগুলো কিসিং গরুয়ামি মাছ নামে পরিচিত। এই মাছগুলো অনেকটা ছোট রূপচাঁদার মতো। পাশেই আরেকটি অ্যাকোরিয়ামে জায়ান্ট গরুয়ামি মাছ দেখা যাচ্ছে, সাদা রঙের, অনেক বড় আকৃতির জায়ান্ট গরুয়ামি মাছ। এটা অনেকটা বাংলাদেশের তেলাপিয়া মাছের প্রজাতি মনে হচ্ছে। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে কিছু ড্রয়িং দেখা যাচ্ছে এবং ড্রয়িং এর নিচে প্রতিটা মাছের নাম সহকারে দেওয়া আছে। পাশের আর একটা অ্যাকোরিয়ামে জেলিফিশ দেখা যাচ্ছে। দর্শক, একদম সরাসরি জেলিফিশ দেখতে পাচ্ছি আমরা। জেলিফিশ দেখার পর এর পাশের আবার আর একটা অ্যাকোরিয়ামে দেখতে পাচ্ছি দেশীয় কিছু কাঁকড়া। নাইনডি মুভির একটা থিয়েটারও দেখা যাচ্ছে এখানে। সমুদ্রের তলদেশে কি হয় সমস্ত কিছু দেখা যাবে নাইনডি মুভিতে। নাইনডি মুভির থিয়েটারের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটা আর্ট গ্যালারি, অর্থাৎ অ্যাকোরিয়াম আর্ট গ্যালারি, যেখানে শিশুদের আঁকা কিছু ছবি এখানে টানানো হয়েছে এবং সমুদ্রের তলদেশের বিস্তারিত দেওয়া আছে। দর্শক, আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম কক্সবাজারের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে যে চাঁদের গাড়িকে কেন চাঁদের গাড়ি বলা হয়। এর উত্তরটা দিয়ে দিচ্ছি। কারণ যখন চাঁদের গাড়ি পাহাড়ের নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠতে থাকে অনেক স্পিড দিয়ে, ওখানে চাঁদের গাড়ির উপরে যে যাত্রীরা থাকে তাদের কাছে মনে হয় এই গাড়িটা তাদেরকে একদম চাঁদের দেশে সরাসরি নিয়ে যাচ্ছে। এই ধারণা থেকে এই গাড়ির নাম চাঁদের গাড়ি রাখা হয়েছে। গাইস, ঠিক যেরকম বলেছিলাম যে অন্য একটি দুনিয়ায়, অন্য একটি জগতে আপনাদের আমরা নিয়ে যাব। আমরা কিন্তু মাত্র ভ্রমণ করে ফিরলাম সমুদ্রের তলদেশ থেকে। সমুদ্রের তলদেশে কি কি প্রাণী, কি কি মাছ, কি কি জীবজন্তু আছে তা আমরা সবই ঘুরে দেখালাম। ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং ভালো লেগেছে আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আমাদের ব্লগের মাধ্যমে সর্বোচ্চ আনন্দ দেওয়ার জন্য। সুতরাং আপনারা সবাই ব্রাদার্স ব্লগের সঙ্গে থাকুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।